পুরো ওয়েদার দেখো, পুরো মেঘ, এক ফোঁটা রোদ ওঠেনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঠান্ডাও আছে ভালো, পুরো মেঘ। ওইদিকে দেখো কুয়াশাও পড়েছে, কুয়াশাও দেখা যাচ্ছে, দেখো দূরে দেখো কত কুয়াশা। কিন্তু এখন 9টা বাজে, এখন সকাল 9টা বাজে। তো আমাদের এদিকে ওয়েদারটা দেখালাম তোমাদেরকে কিরকম, পুরো মেঘ, কুয়াশা টুয়াশা ভর্তি, জানি না রোদ উঠবে কিনা, বৃষ্টি তো পড়ছে ঝিরিঝিরি, কালকেও মানে সন্ধ্যে থেকে বৃষ্টি পড়ছে। তো ম্যাক্স একটু উঠে বাইরে বেরালো, আর আমিও বেশিক্ষণ না, এই কিছুক্ষণ হলোই ঘুম থেকে উঠলাম, বলতে পারো 15 মিনিট হবে। উঠে নাইটিটা পাল্টিয়ে, বাসি নাইটিটা পাল্টালাম আর কি। আর আজকে যেহেতু ছুটির দিন, শানু ছুটি মানেই আমার ছুটির দিন। ছুটির দিন বলতে ওই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, মানে এইটুকুনি, এর থেকে আর বেশি কিছু ছুটি নেই। এখন এবারে কাজবাজগুলো করবো, ঘরে বাসি কাজকর্ম সারবো। এই দেখো বিছানা গোছানো হয়নি, কিচ্ছু হয়নি, আমি এই উঠলাম আর শানুও উঠে ম্যাক্সকে নিয়ে বাইরে বেরালো। তো চলো সাথে থাকো, আর শুভ সকাল তোমাদেরকে, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আর আজকে তো হচ্ছে বড় দিন, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো, আমি টুকটুক টুকটুক করে ঘরের কাজকর্মগুলো সেরে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সকালবেলার ঘরে যেসব বাসি কাজকর্মগুলো থাকে, তো সেগুলো তো সবার বাড়িতেই একই রকমই থাকে, ওই বিছানা গোছানো, ঘর দুয়ার পরিষ্কার করা, ঝাড় দেয়া। তো সেগুলো না আমি আর সবসময় শেয়ার করি না, যখন দেখি আমার ভিডিও শুরু করতে মানে অন্যরকমভাবে একটা শুরু করতে হবে, তখনই একমাত্র শেয়ার করি, মানে খুব কম, যদি 10 দিনের মধ্যে একদিন হলো এইরকম শেয়ার করি। তো আজকেও সেরকমই সব কাজকর্মগুলো করেই নিয়েছিলাম, আর শুধু বিছানাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো না, লেপ টেপ আমি সব নিচের মধ্যে গুছিয়েই রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে বিছানা চাদরটা ঠিক করছিলাম। আর ম্যাট্রিক্সের ওপর চাদরটা পাতা আছে, তো ওর জন্য বারবার চাদরটা গুটিয়েই যায়, জানো। 9:45 বাজে, এখনো পর্যন্ত রোদ ফোদ কিছু ওঠেনি। তো আজকে সকালে টিফিন, এটা তোলো না, দেখা যাচ্ছে না, ঘোরাও। চা, কেক আর বিস্কুট, এটা হচ্ছে আজকে সকালে টিফিন। আর ম্যাক্সও এখানে খাচ্ছে, ম্যাক্স বিস্কুট খাচ্ছে, ম্যাক্সের খাওয়াও হয়ে গেছে, কেক খাচ্ছে ম্যাক্স, দেখো দেখি এদিকে, এদিকে এই যে ম্যাক্স কেক খাচ্ছে, কেক, গোপালকেও কেক খেতে দিয়েছে, ওই যে গোলাপি রঙের কেক দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমার বানানো কেক, এই চাটা আমার, ওই চাটা তোমার, ওটা না, ওইদিকে না। কেকটা ঠিক আছে, তারা উড়ো করে বানিয়েছি, মার্বেল বানাতে চেয়েছিলাম, দেখো 2 in 1 হয়ে গেছে। ভ্যানিলা আছে, ভিতরে চকলেট আছে, ওপরটা কালার পিঙ্ক কালার, এই যে এই ওপরটা পিঙ্ক কালার, এদিকটা সাদা কালার, ভিতরটা চকলেট কালার। চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার রান্না বসাতে হবে, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। না না, মাংস আর ভাত। ফ্রাইড রাইস খাবে নাকি? ফ্রাইড রাইস খাবে? ফ্রাইড রাইস খাবে? ফ্রাইড রাইস খেলে কালকে রাত্রে বলতে হতো, বাপি সব এনে দিয়ে যেত। এখন বললে কি আনতে হবে? তুমি তো যাবে না, ঘুরে আছো, ঘরে বসে থাকবে। খাওয়া গেছে ভাই? হ্যাঁ, আমি তো তোমাদেরকে প্রত্যেক দিনই বলি আমি অতটা চা খেতে পছন্দ করি না। আর কি বলতো, আমার যারা ভিডিও প্রত্যেক দিন দেখো, আমার ভিডিওগুলো যারা প্রত্যেক দিন দেখো, তাদের হয়তো আমি কি করি না কি করি সেগুলো হয়তো সব মুখস্থ হয়ে গেছে। কিন্তু কালকে না রাত্রিবেলা দুধ এনেছিলাম কেক বানানোর জন্য, আর ছোট প্যাকেট দুধটা পাইনি, বড় প্যাকেট দুধ পেয়েছি, তো বড় প্যাকেট দুধটাই এনেছিলাম। আর অত তো দুধ লাগেও না কেক বানাতে, তো তার জন্য আর কি মানে অনেকটা দুধ রয়েছিল। আর দেখবে দুধ 1 দিন 2 দিনের বেশি ফ্রিজে রেখে দিলে না ওই নষ্ট হয়ে যায়, মানে কেটে যায়, তো এতটা দুধ খারাপ হয়ে যাবে। তো তার জন্য আর কি আজকে সকালবেলা আর বিকেলবেলা দুবেলাই এই দুধ চা বানিয়ে বানিয়ে খেয়েছি। তো এখানে আমি চা বিস্কুট খাচ্ছিলাম, আমার কেক টেক খেতে অতটা ভালো লাগে না। আর শানু কেক আর চা খাচ্ছিল, আর আমি বিস্কুট দিয়েই খাচ্ছিলাম আর কি। আর ম্যাক্স তো ওখানে চা না সরি বিস্কুট আর কেক খাওয়া হয়ে গেছে,
তাও ও বসে বসে আমাদের খাবার দেখছিল, যদি একটু দিই আর কি। আর এই কেকের মধ্যে তো তেল দেওয়া থাকে, তো তার জন্য আর কি বেশি ম্যাক্সের খাওয়া ভালো না, তো যতটুকুনি খেতে পারবে ওকে যতটুকুনি দিতে পারবো ততটুকুনি দিই। বসে থাকতে থাকতে 12টা বেজে গেল, এখন রান্না বসিয়েছি। আর রোদ তো আর উঠছেই না আজকে। এই যে এখানে ভাত হচ্ছে, কিছুক্ষণ আগেই বসেছি ওর জন্য ফুটে গেছে। আর এখানে মাংসটা না ম্যারিনেট করে রেখেছি, এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি। আর এই আলু টালু সব বের করা আছে, এবার কেটে মানে অন্ধকার অন্ধকার, রোদ পুরো ওঠেনি না, পুরো মেঘলা ওয়েদার বলে ফোনে ক্যামেরাটা কেমন যেন অন্ধকার আসছে। তারপর ফোনটা রেখে তারপরে কথা বলি। রোদ উঠলে রান্নাঘরে এক সমস্যা হয়, পুরো রোদ্দুরে একদম বেকার লাগে ভিডিওটা। আর রোদ না উঠলেও আর এক সমস্যা, পুরো অন্ধকার অন্ধকার লাগে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, ভাত অলরেডি হয়েই এসেছে। আর মাংসটা হতে যতক্ষণ টাইম লাগে অতক্ষণই লাগবে, 30-40 মিনিটের মতন সময় লাগবে। আর আজকে তো ঘর দোয়ার কিছু মোছাও হয়নি, অন্য সময় সকাল সকাল মোছা হয়ে যায়, কিন্তু আজকে মোছা হয়নি। আজকে একেবারে রান্না করে তারপরে ঘর দোয়ার পরিষ্কার করব। এত বড় বড় আলুগুলো দেখো, দুটোই আলু একটু একটু জায়গায় খারাপ খারাপ মতন। সকালবেলা খেতে পেট পুরো ভর্তি হয়ে আছে, আর দুপুরবেলা ভাত খেতে পারবো কিনা কি জানি, তার জন্যই আরো একটু বেলা করে বসালাম। দেরি করে রান্না হলে দেরি করে খাবো। ভাত বটিটা ধার কমে গেছে, ধার দিয়ে দেবে পারো তুমি? হ্যাঁ, বটিটা একদম ধার কমে গেছে। কি গো, কষা মাংস খাবে? হ্যাঁ ঠিক আছে, কষিয়ে তারপরে দেবো, এখনো হয়নি। চলো তাড়াতাড়ি করে রান্না বান্না গুলো সেরে নি। কি ছিটাচ্ছে বাবা, ম্যাক্স এখন ঘুরতে বেরালো। শানু ঘরে আছে বলে একবার তো সকালবেলা ম্যাক্সকে নিয়ে ঘুরতে গিয়েছিল, তখন বৃষ্টি পড়ছিল বলে চলে এসেছে। আবার এখন নিয়ে একবার গেল, এখন বৃষ্টি পড়ছে না, রোদ ওঠেনি কিছু না, মানে মেঘলা ওয়েদার, কিন্তু রোদ ফোদ কিছু ওঠেনি। আর এইদিকে আমি দেখো মাংস কষাচ্ছি, আর আলু তো ভেজে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখালামই। মাংসটা কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো, ব্যাস আবার রান্না হয়ে যাবে। আর ভাত হয়ে গেছে, ওই যে পিছনে উড় করা আছে, ওই যে ভাত হয়ে গেছে। আর ম্যাক্সের জন্য শুধুমাত্র এবারে মাংসটা সিদ্ধ করব। দেখো কালার দেখো মাংস, না রোদ ওঠেনি বলে আজকে কি অন্ধকার। খাও, ভাতের সাথে তো তুমি খাও না। আমিও খাবো না, আমারও পেট ভর্তি। পেট আমার ভর্তি। ভালো করে কষিয়েছি না। ম্যাক্স খাবি? ম্যাক্স খাবি? তোর জন্য সিদ্ধ বসিয়েছি। মাংস খাবি? ঘুরে এসেছে বলে শান্ত হয়ে গেল। আজকে সকালবেলাটা টিফিনটা খাওয়ার পরে না পেটটা এতটা ভর্তি লাগছিল যা দুপুরবেলা খেতেই ইচ্ছা করছিল না। কিন্তু যেহেতু রাত্রেবেলা বাবা মায়ের ওখানে গিয়ে খাবো আর দুপুরবেলার খাবারটা নষ্ট হবে, তার জন্য আজকে অনেকটা লেট করেই খেলাম। এখন ওই 2:30 পৌনে 3টে
মানে 2:30-3টের সময় খেয়েছি, এখন ওই 3টের মতন হবে। খেয়ে দিয়ে ভাবলাম একটুখানি বাইরেটা যাই, আর রোদ তো নেই, এক ফোঁটাও রোদ নেই, পুরো মানে মেঘলা ওয়েদার, ঠান্ডাই আছে, তো রোদ নেই বলে আর রাস্তাটা না দাঁড়িয়ে এই জায়গাটা একটু বসলাম। আর আমি যখনই বাইরে আসবো তখনই দেখবো ম্যাক্স এসে বাইরেটাই বসে আছে, মানে আমি ঘর থেকে বাইরে বেরাতেই পারবো না ওর জন্য। আর ও নিজে সকালবেলা ঘুরে আসবে, তার বেলা খুব ভালো। আর আমি যদি এরকম খাওয়া দাওয়ার পরে একটুখানি বাইরে রোদে এসে বসি, তখনই এসে চুপচাপ দরজার সামনে বসে থাকবে, নইলে চিল্লাবে, চিল্লে আমাকে ঘরে ডাকবে। তো রোদ ফোদ নেই বলে না আমি ঘরে ঢুকে শুয়ে পড়েছিলাম, আর আমি একটু শুলে তো ঘুমিয়েই পড়ি। এখন ওই 4:30 মতন বাজে, আমি উঠেছি ভিডিও এডিট করে আপলোড দেবো বলে। আর এদেরকে দেখো, সানু ওখানে ঘুমাচ্ছে আর ম্যাক্সও এখানে ঘুমাচ্ছে। আমি ভাবলাম একটু চুপচাপ করে ভিডিও করে নিই এদেরটা, তাহলে কি বলতো, ম্যাক্স যদি দেখতে পায় না আমি যে ভিডিও করছি, ও উঠে পালাবে একদম। আমি ভিডিওটা মানে অমন করতে চায় না, যদি ও দেখে যে এরকম শুয়ে আছে আমরা দেখছি, উঠে চলে যাবে। এখন ওই সন্ধে 7:30 কি 7:15 এইরকমই হবে আর কি। মায়ের এখানে এসেছি, আমার বাড়ি থেকে তো মায়ের বাড়ির সামনে বলতে একদমই সামনে, 5 মিনিটও লাগবে না যেতে, এতটাই সামনাসামনি থাকি আমরা। আর বোন আছে, আর এখানে হচ্ছে বোনের ছেলে আছে, আর আমার মা নিচে বসে রান্না করছে। তো আমি এই প্রথম মায়ের বাড়ি গিয়ে এরকম ভিডিও বানালাম। আমি ভিডিও বানাই না জানো তো কোথাও গিয়ে, তো এখন যেহেতু আমি এটাকে এতটা ভালোবাসা সহকারে নিয়েছি, আর সত্যি কথা বলতে আমার মাও না আমাকে অনেক সাপোর্ট করে এইসব ভিডিও বানানোর জন্য। তো আমি এখানে বসে বসে ময়দা মেখে দিচ্ছিলাম রাত্রিবেলা। আজকে তো হচ্ছে, হ্যাঁ তোমাদের তো বলিনি, আজকে আমার বাবার জন্মদিন, আজ এই 25শে ডিসেম্বরের দিনকে আমার বাবার জন্মদিন। তো বাবার জন্মদিনের জন্য রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া হবে, তো তার জন্যই আর কি মানে এখানে আমি ময়দাটা মাখছিলাম। আর মা তো ওখানে নিচে বসে বসে মাংস কষছিল। মা একা একা পারে না বলে, মানে পারে না বলতে কষ্ট হয়, একা একা রান্না বান্না করতে তো কষ্ট হয় বলে, তো তার জন্য আর কি আমি একটুখানি হেল্প করে দিই। আর এখানে বাবাও ছিল, মানে বাবা দাঁড়িয়ে কথা বলছিল। আর বাবু মানে আমার এই বোনের ছেলেটা এত পরিমাণ জ্বালায়, তো তার জন্য আর কি বকছিলাম আমি ওকে। একবার আটা ধরছে, একবার নুন ধরছে, তো এইসব আমার সত্যি কথা বলতে একদমই পছন্দ হয় না, হাত না ধুয়ে খাবার জিনিস ধরার জন্য। তো বাবাকে বলছিলাম যে বাবুকে নিয়ে ওই ঘরে চলে যেতে। যা ধোয়া উঠছে, এটা ভাজা মশলা টশলা দিলে আরো সুন্দর হবে। ভাজা মশলা দিলে আরো সুন্দর হবে। গলা ফলা বাবা আনে না, ওই জন্য বাবার অত দাম নেই, বুঝেছিস তো। আর আগে 45টা ধরা বাবা, 45টা। হ্যাপি দাদুর মুখে দিচ্ছে। এবার ওইটা ধরাও, এবার ওপরটা ধরাও। বাবু সরে যাও, শেষ সুতো শেষ। বাবু ধরো, ভালো ধরো। কাটো, কেক কাটো বাবা, কেক কাটো। না না, ওই নাতিকে ধরো, নাতি। এই দাদুর গায়ে নিচ্ছিস কেন? ও ভাই ওইটা বল কি? বেলুন ফাটলো না পুরো, তাই অন্য বেলুন গোলাই লিখে জমে গেছে। বেলুন দে পুরো, ওটা দে একবার দে, মানে জমে গেছে, নিয়ে ওটা নিয়ে। তো বাবার বার্থডে সেলিব্রেশন করেছিলাম, আর শানু তো ঘরে ছিল না, শানু কাজে বেরিয়েছিল। ও 11:15-20 দিক করে ঘরে এসেছে। তো আমি না খাবারটা নিয়ে ঘরে চলে এসেছিলাম ওর জন্য, যেহেতু বাবা মা খেয়ে শোবে, বাবা আবার কাল সকালে কাজে বেরোবে। আর রাত্রিবেলার মেনুতে ছিল মাংস আর লুচি, তো সেটাই না শানু এসেছিল, আর দুজনে মিলে কথা বলতে বলতে খাচ্ছিলাম। আর আজকে না ঠান্ডাটা কম আছে, তার জন্য আর কি শানু জামাটা আমার খুলে স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে। আর না হলে অন্যদিন দেখবে আমরা যখন খেতে বসি শানু একদম চাদর মুড়ি দিয়ে বসে, আর ও যখন চাদর মুড়ি দিয়ে বসে না তখন আমাকে ভিডিও করতে বারণ করে, বলে চাদর মুড়ি দিলে একটু বয়স্কদের মতন লাগে, তো তার জন্য ভিডিও করো না।
তো আজকে একদমই চাদর টাদর কিছু নেয়নি, আর দুজনে মিলে বসে বসে খাচ্ছিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক রাতও হয়েছে, এখন ওই 11:30 মতন বাজে। তো দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছো আর ভালোবেসেছো, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন হলো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।